ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكره أكثرهم للموت ذكرا छड़िया बबेरी बाप যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে
আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পহরম পিতা, পদতলে প্রিয়সী অজর নয়নে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিল ডরাবে, আত্মীয় স্বজন সবে সিবিল ডরাবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লক্ষ্মী গোসলা দিবে, কাঁধে করে লইয়া যাবে, অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে, কবর শ্মশানে। ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদেরকে পবিত্র মাহফিল আসার তৌফিক দান করেছেন। তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি আমাদের হায়াত মওতের মালিক, তিনি প্রশংসার হক রাখেন, তিনি একাচ্ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি ছোট্ট লাফজে দ্বারাই সকলে একবার জোরে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরী মা আমিনা লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত এবং তিরমিজি শরীফ থেকে দুটি হাদিস পাঠ করেছি। আপনাদেরকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মউত। প্রথম কথা হলো, মাইকম্যান কে আছে? মাইকম্যান ভাই কি কোন দিকে? মাইক মানে সব মাইক ভারী হয়েছে, হ্যাঁ ভারী হয়েছে, কথা বলছে গলা শুকিয়ে যাচ্ছে। মাইকটা ঠিক করেন, আর স্টেজে ফিডব্যাকটা যেন ঠিক থাকে। হ্যাঁ, স্টেজে সাউন্ডটা দেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনারা যারা দূরে বসে আছেন, আল্লাহর হস্তে আপনারা একটু কাছে যান, কেউ কিছু মনে করিয়েন না। এইভাবে হায়াত আর মউত কথা মনে রাখবেন, হায়াত মউত, জীবন এবং মরণ। যদি কালে আপনার জীবন এবং মরণ, যে আপনার জীবন জীব আপনার সৃষ্টি, এটা কোথা থেকে, যদি কালে আপনার সৃষ্টির সূচনা যদি আপনি জানেন, তাহলে কি হবে, আল্লাহর পরিচয় জানতে আপনার ভালো হবে। আল্লাহকে আপনি তত তাড়াতাড়ি রব হিসাবে মানবেন যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর উপাসনা করতে হবে, আরাধনা করতে হবে,
অন্য কারো করা যাবে না, একটা কথা মনে রাখবেন। আর মৌত এই জ্ঞানটা যদি আপনার ভিতরে থাকে তাহলে কি হবে, পৃথিবীর বুকে যতগুলো বেহায়া নোংরা পাপ আছে, পাপকে লাথ মেরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। এই কারণে দুইটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে একটা টাচ করি, একটা কথা বলি, একটা উদাহরণ খুব ভালো করে শুনেন, ভাববেন না যে বুখারীর হাদিস। আপনাদের এই গ্রামটার নাম কি? মিরবাদ নাকি? মিরবাদ। এই জামিয়া মসজিদে একজন হাজি সাহেব, 60 বছর বার্ধক্যের মানুষ, তাহাজ্জুদের সালাত আদায় করছে, প্রত্যেক দিন সালাত আদায় করছে তাহাজ্জুদের। এবার তাহাজ্জুদের সালাত আদায় করছে, আর শয়তান এসেছে হাজি সাহেবের কাজ। হাজি সাহেব একজন ইমানদার মানুষ, 5 ওয়াক্তের সালাত আদায় করে, খুব ভালো মানুষ, তাহাজ্জুদের সালাত আদায় করছে। আর শয়তান এসে ওই হাজি সাহেবকে এসে বলছেন, হাজি সাহেব, আপনি যার ইবাদত করেন, আপনি যার দাসত্ব করেন এত ঠান্ডা কনকনে শীতের রাত্রিতে, তা আপনার রব কি সারা পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারবে? আপনাদের কি মত হয়, পারবে? হ্যাঁ না না বলেন, পারবে? অনেক বলছে এরকম বলছে। তখন হাজি সাহেব কিন্তু শিক্ষিত মানুষ নয়, আলেম কিন্তু না। শয়তানকে বলছে, না এটা হতে পারে, সারা পৃথিবীটাকে একটা ডিমের ভিতরে ভরতে পারে? মাথা খারাপ। তখন শয়তান এই হাজি সাহেবের কাছে পাস হয়ে গেল, বিল পাস, মানে ওকে ভাঙতে পেরেছে। 2, মিরবাদ আপনাদের জামিয়া মসজিদের ইমাম সাহেব ওপরে শুয়ে আছে দোতলাতে ঘরে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, ইমাম সাহেব, আপনি যার ইবাদত করেন, আপনি যার প্রশংসা করেন, রাত জেগে ইবাদত করেন, উজু করেন, এত কষ্ট করেন, তবে আপনার রব কি সারা বিশ্বটাকে পৃথিবীতে ভরতে পারবে? তখন আলিম মানুষ, জ্ঞানী মানুষ, তখন তিনি মুখ খুলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ সব কিছুর উপরে হলো ক্ষমতাশীল। এটাই শুধু শেষ নয়, সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। তার মানে ওরে শয়তান, শুধু ডিমের ভিতরে এটা নয়, তুই যেখানে ভরতে বলবে সেখানে আমার আল্লাহ যেন পৃথিবীটাকে ভরে দেবে। আল্লাহ আমার সব কিছুরই ওপরে ক্ষমতাবান। এই জন্য আপনাদের সম্মুখে আমি ঘটনাটি পরিবেশন করলাম। যদি আপনার ভিতরে আল্লাহর পরিচয় না জানা থাকে, আল্লাহ কাদির, ক্ষমতাশীল, আল্লাহ সর্বশক্তিমান, এই জ্ঞানটা যদি আপনার ভিতরে না থাকে, রাত থেকে জেগে 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 ইবাদত করলে 5 পয়সা লাভ হবে না। কেন? আপনি আপনার নিজের রবের পরিচয় আপনার কাছে নাই। এই কারণে এত কষ্ট করে ইবাদত করে কোনো কিছুই যেন লাভ হবে না, কোনো কিছুই লাভ হবে না। কারণ আপনার রবের পরিচয় যদি আপনার ভিতরে না থাকে, তবে আপনি যে কার গোলামি করছেন, দাসত্ব করছেন, তো মজুরি কার কাছে নেবেন? এবার দেখেন, এই জন্য রবের জ্ঞানটা শক্তিশালী, শক্তিবান, কাদের, সবকিছুর উপরে ক্ষমতাবান, এটা যে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তারপরে আপনাদেরকে 2টা পয়েন্ট দেব যে আল্লাহ কত বড় ক্ষমতাবান, তবে আপনি বুঝতে পারবেন। এবার দেখেন, আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। শুধু দেখেন, এবার আল্লাহ বলেছেন সূরা তারিকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার, প্রত্যেকটা মানুষকে ভাবনা করা দরকার, চিন্তাশীল হওয়া দরকার, সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আল্লাহ সূরা তারিকের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মানুষদেরকে সৃষ্টির সূচনা জানতে বলেছেন। তুমি তোমার সৃষ্টির সূচনা দেখো, তুমি একবার তোমার সৃষ্টির সূচনা নিয়ে চিন্তা ভাবনা করো, তুমি কোথায় ছিলে,
কোথায় এসেছো, আবার কোথায় যাবে? তোমার কি কোথায় অস্তিত্ব ছিল? তোমার রব তোমাকে অনস্তিত্ব থেকে আল্লাহ তোমাকে যেন অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি তোমার সৃষ্টির সূচনা দেখো। আল্লাহ বলছেন আমি তোমাকে কি থেকে বানিয়েছি। সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। এটাই শুধু শেষ নয়, সূরা তাহারের 2 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে। আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। তার মানে শুক্রাণু সেটা হলো বীজ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বীজ থেকে, পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। একবার কি তোমরা চিন্তা ভাবনা করো না আমি তোমাদের রব কত বড় ক্ষমতাবান, যে আমি তোমাদেরকেই যেন পানি থেকে সৃষ্টি করেছি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মানুষকেই যেন শুক্রাণু থেকে, পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, যারা পৃথিবীর বুকে ছবি অঙ্কন করে তাদেরকে ইংলিশে তাদেরকে আর্টিস্ট বলা হয়, আর তাদেরকে বাংলাতে বলা হয় চিত্রকর, তাদেরকে বাংলাতে বলা হয় ছবি অঙ্কনকারী। তার মানে পৃথিবীর যতগুলো ছবি অঙ্কনকারী আছে রে, সমস্ত অঙ্কনকারীকে, চিত্রকরকে যদি এই মাদ্রাসার পুকুরের ধারে নিয়ে আসা যায়, তার মানে তারপরে দেখেন সারা পৃথিবীর বুকে যতগুলো পশু পাখি আছে, যতগুলো বাঘ আছে, ভাল্লুক আছে, তার মানে তাদেরকে বলেন ও চিত্রকর, এদেরকে দেখে দেখে তুমি খাতাতে যেন ফটোটাকে এঁটে দাও। আমাকে যদি দাঁড় করে দেন, আব্দুল কাইয়ুমের ছবিটাকে তুমি খাতাতে এঁকে দাও। তাদেরকে যদি রুল দেওয়া হয়, পেন্সিল দেওয়া হয়, খাতা দেওয়া হয়, তাহলে আমাকে দেখে আমার ছবিটাকে যেন খাতাতে অঙ্কন করে দেবে। আমি ঘরে ঠিকানা আনলাম, যদি সারা পৃথিবীর যতগুলা চিত্রকর আছে সমস্ত চিত্রকরকে যদি এই পুকুরের ধারে নিয়ে চলে আসেন, আর আসার পর সমস্ত চিত্রকরকে বলে দেন তোমরা যে ছবি অঙ্কন করতে পারো, তোমরা যে চিত্রকর, তা আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত পানিতে ছবিটা এঁকে দেখিয়ে দাও। আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত, আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত পানিতে যেন ছবিটা অঙ্কন করে দেখিয়ে দাও। সারা পৃথিবীর যতগুলো চিত্রকর আছে রে, সমস্ত চিত্রকর যেন তারা ফেলিওর হয়ে যাবে, কারো ক্ষমতা নাই। আব্দুল কাইয়ুম আপনার আমার দেহটাকে, ছবিটাকে পানিতে অঙ্কন করতে কেউ পারবে না। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো না আমি তোমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছি। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সব চাইতে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ একবার নয়, দুইবার নয়, চারবার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন দিয়ে, সুন্দর উত্তম কাঠামো দিয়ে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। তার মানে আল্লাহ সুন্দর করে পানি থেকে সবচেয়ে সুন্দর আবয়ন দিয়েছে, তিনি হলেন আমাদের রব। তার মানে যে আল্লাহ আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছে, এত সুন্দর গঠনমূলক, আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে অঙ্কন করেছে। তো আমার আল্লাহ বলছেন তোমরা যদি তোমাদের সৃষ্টির সূচনা জানো, তবে তোমরা আমি কত বড় ক্ষমতাবান এটা তোমরা বুঝতে পারবে। তাহলে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমাদের সৃষ্টির সূচনা দেখো, তোমরা কি থেকে সৃষ্টি হয়েছো। যদি কালে এটা তোমরা লক্ষ্য করো, চিন্তা ভাবনা করো, তবে আমি কত বড় কাদির এটা তোমরা পেয়ে যাবে। আর একটা পয়েন্ট আপনাদেরকে দেব, আর একটা পয়েন্ট,
আল্লাহ বলেছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। একবার চিন্তা ভাবনা করেন, আব্দুল কাইয়ুমের 26 বছর হলো, যদি কালে 2 বছর পিছিয়ে নিয়ে চলে যান 28 বছর আগে, 28 বছর আগে আব্দুল কাইয়ুমের কোনো পরিচয় ছিল না। আব্দুল কাইয়ুমের মা জানতো না, আব্দুল কাইয়ুমের আব্বাও জানতো না যে পৃথিবীতে আব্দুল কাইয়ুম আসবে। তার মানে আমার আপনার কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলেছেন সূরা দাহারের 1 নম্বর আয়াতের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেছেন তোমাদের এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনতো না, সেই সময় তোমাকে কেউ জানতো না। আমি রব জানি তুমি পৃথিবীতে আসবে। তার মানে সারা পৃথিবীর কেউ জানে না তোমরা ছিলে অনস্তিত্ব, তোমরা ছিলে প্রাণহীন। এবার আল্লাহ কি বলতে চাইছেন? 1 নাম্বার বলতে চাইছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে আমার আল্লাহ বলছেন ফাহিয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দান করেছি। তবে মনে রাখে দাও তোমাদেরকে আমি বীজ থেকে, শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। এই তাফসীরটা খুব ভালো করে শুনে নেন। যখন একটা ছেলে এবং মেয়ের যখন বিবাহ হয়ে যায়, দিনমোহর যখন দিয়ে দেয়, তারা স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী যেন তার আবদ্ধ যেন হয়ে যায়। এই সময় যখন নারী পুরুষ উভয় যখন স্বামী স্ত্রী যখন মিলামিশা করে, এই মিলামিশা করার সময় একজন পুরুষের কতটি শুক্রাণু বের হয়, মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছে। একটা যুবক ছেলে একটা পুরুষ যখন সহবাস করে, মিলামিশা করে, স্ত্রীর সঙ্গে যখন সহবাস করে, তখন তার বীর্য উৎফলন হয় কত না, তো 6,7,6,কোটি শুক্রাণু বের হয়। এই 6 কোটি শুক্রাণুর ভিতর থেকে একটা মানুষের জন্ম হয় অথবা যমজ সন্তান হয়। এবার ভালো করে দেখেন, যখনই কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তখন তার শুক্রাণু বের হয় 6 কোটি, আর তার ভিতরে থেকে একজন কিংবা 2 জনের 2টা সন্তান হয়। এবার দেখেন আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন 5,99,99,99,999টি যেন গোসলের পানিতে ধুয়ে মুছে চলে যায়। 9, তার মানে যখনই একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তো সেখান থেকে 6 কোটি যেন শুক্রাণু বের হয়। আর সেখান থেকে 5,99,99,999টি গোসলের পানিতে যেন ধুয়ে মুছে চলে যায়। আর সেখান থেকে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার বুকে আনয়ন করেছেন। তবে আমার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে তুমি কি একবার লক্ষ্য করো না, তুমি কি একবার চিন্তা ভাবনা করো না, তুমি কোথায় ছিলে? তুমি অনস্তিত্ব ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না। তোমাদেরকে অনস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। খুব ভালো করে বুঝেন, 2টা পয়েন্ট দিলাম। একটা পয়েন্ট দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছেন, তা আল্লাহ কত বড় কাদির, কত বড় ক্ষমতাবান। 2, আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের কোনো প্রাণ ছিল না, জীবন ছিল না, হায়াত ছিল না। আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে হায়াত দিয়েছেন, জীবন দান করেছেন, বিধায় আমরা আজকে জলসা শুনতে এসেছি। তো আমার আল্লাহ বলছেন তোমরা কি একবার ভাবো না? 2টা পয়েন্ট এখানে আপনাদেরকে দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইটা যদি আপনি জানেন যে আমরা কোথা থেকে এসেছি, তবে আল্লাহকে আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। তখন আপনার ইবাদত করতে সুবিধা হবে, শিরকের মতন গুনাহে লিপ্ত হবেন না। তার মানে এটা 1 নম্বর পয়েন্ট দিলাম, হায়াত সম্পর্কে জ্ঞান। এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এবার দেখেন মৌতের জ্ঞান। মৌতের জ্ঞানটা যদি থাকে, তাহলে বলছিলাম পৃথিবীর যত নোংরা বেহায়া পাপ আছে
সমস্ত পাপকে লাথ মেরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। কেমন কেমন? যখন আপনার ভিতরে মরণের ভয় থাকবে যে আমাকে মরতে হবে, দুনিয়াতে যা করি সমস্ত কিছু আমাদেরকে ফেলে চলে যেতে হবে, মৌতের মতন বস্তু সেই স্বাদ আমাকে চিখতে হবে, নচেত আমার দ্বারা যেন নোংরা খারাপ পাপ যেন না হয়। এবার দেখেন, মৌত এমন একটা সাবজেক্ট, মৌত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো জাতি আছে, পৃথিবীর বুকে যতগুলো ধর্মের লোক আছে, সারা পৃথিবীর মানুষ সবাই বিশ্বাসী। আমার দিকে তাকান, পৃথিবীর বুকে এমন কোন জাতি আছে, মুসলিম হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, তারা মরণটাকে অস্বীকার করে? এই ড্যান্স করবে নাকি? পৃথিবীতে এমন কোন জাতি আছে যে তারা মরণকে অস্বীকার করে? এরকম কোন জাতি আছে? আছে জানেন? পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন ধর্মের লোক নাই, এমন কোন মানুষ নাই যে মরণটাকে অস্বীকার করে। কেউ করে না, সবাই জানে আমাকে মরতে হবে, যে ধর্মেরই হোক কেন। এটা মানুষ স্বচক্ষে দেখছে যে মানুষ মরছে। যে কোনো ধর্মের হোক, তার নিজের বাপকে, নিজের দাদাকে মরতে দেখছে, চলে গেল। এই কারণে সবাই মৌতটাকে স্বীকার করে। কিন্তু এক শ্রেণীর মানুষ কি ধারণা করে জানেন? সমস্ত মানুষের মজে মরতে হবে, এতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এতে কারো কোনো মতানৈক্য নাই। মতভেদ আছে কোথায়, মতানৈক্য আছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাফেরদের ধারণা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের ৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ। কাফেরদের ধারণা রয়েছে, আমরা যখন মরে যাব, আমরা যখন পচে যাব, গলে যাব, আমরা যখন মরে যাব, আমাদের হাড় হাড্ডিগুলি যেন মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের যেন এখানে আমাদের জীবন শেষ, আর যেন আমাদেরকে আল্লাহর কাছে উঠতে হবে না, এখান থেকে আমরা সমাপনী হয়ে যাব। এটা কাদের ধারণা? না তো যারা কাফের এদের ধারণা। তারা স্বীকার করে যে মরতে হবে, কিন্তু তাদের ধারণা রয়েছে মরার পর আমাদেরকে আর উঠতে হবে না। একটা কথা মনে রাখবেন, এখনো যারা আমাদের সমাজে বাস করে মুসলমান হয়েও যদি তারা মনে মনে ভেবে নাই যে আমাকে রবের কাছে হাজিরি দিতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে না, মরলেই যেন আমাদের সব শেষ, এরা কোনোদিন মুমিন হতে পারে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা যেন কাফের। এগুলো কথা হবে, কাফেরদের হবে। তবে আমার আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে আর হিসাব যেন দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন। সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, কেউ বলতে পারবে না যে আমি ওই ভেজালের দিন, কিয়ামতের দিন যাব না। তার মানে সকলকেই যেন আল্লাহর কাছে উঠতে হবে, মওতটা সকলেই যেন স্বীকার করে। কিন্তু কাফেরদের ধারণা রয়েছে মরে যাব, এখান থেকেই যেন আমাদের ধ্বংস হয়ে যেতে হবে। আমরা মুসলমান ইমানদার, আমরা নিজেকে দাবি করি, আমাদের এই ধারণা যেন না আসে যে আল্লাহ আমাদেরকে মারবেন, মারার পর আবার উঠাবেন, এই যেন সন্দেহ যেন না আসে। যদি সন্দেহ হয় তাহলে আপনার ব্যাপার খারাপ, কাফের হয়ে যান, অস্বীকারী হয়ে যাবেন। এবার দেখেন, একটা পয়েন্ট আপনাদেরকে বলছি, এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক কে বলতে পারবেন? অনেক তো আছেন আপনারা সম্মুখে। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক? কয়টা জি?
জানা আছে? হ্যাঁ, এক মুসলমানের অপর মুসলমান কয়টা হক জানা নাই? 6টি হক। তার ভিতরে একটি হলো ইত্তেবাইল জানাইজ, জানাজাতে অংশগ্রহণ করা, জানাজাতে যাওয়া। আপনারা জানেন, অবগত আছেন, কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে, কেউ যদি জানাজার সলাতে যায়, তাহলে কয় পাহাড় সমতুল্য নেকি আছে কেউ বলতে পারবেন? কেউ যদি জানাজাতে যায় তাহলে 1 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। আর যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে 2 কিরাত, 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। তাহলে একটা পয়েন্ট আপনাদেরকে বলছি, এক মুসলমান অপর মুসলমানের একটা হক জানাজাতে যাওয়া। 2, আপনি জানাজাতে গেলেন, ঠিক আছে, তো আপনি আবার 2 উহুদ পাহাড় নেকি পাবেন। কথাটা খুব ভালো করে বুঝে। জানাজা ফারজে কিফায়া না ফারজে আইন? ফারজে কিফায়া, মাশাআল্লাহ, ফারজে কিফায়া। আপনি যেতে পারেন, এটা ওর হক আদায় করলেন, আর না গেলে গুনাহ হবে না, এটা হচ্ছে ফারজে কিফায়া। ফারজে কিফায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এতটা গুরুত্ব দিয়েছেন কেন? কেন? খুব ভালো করে শুনেন। কবর স্থান এমন একটি জায়গা, সেই জায়গাতে আল্লাহ রাসূল যেতে বলেছেন, তার মানে জানাজার সলাতে তোমরা যাও। কেমন ভাবে আপনি মৃত্যু লাশটাকে রাখলেন সেখানে আপনার স্মরণ হবে। ব্যাপারটা দেখেন, জানাজার সলাত এতটা কেন গুরুত্ব রয়েছে? জানাজা ফরজে কিফায়া, আপনি যাবেন তবে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেন? কারণ হলো জানাজার সালাত এমন একটি সালাত যেটা আপনি কবরস্থানে আদায় করবেন। কবরস্থানটা এমন একটি জায়গা, যেমন আছে আপনাদের এই মাদ্রাসা, মিরবাদ মাদ্রাসার প্রাঙ্গণ। এই মাদ্রাসায় কি হয় না, তো শিক্ষা গ্রহণ করা হয়। মসজিদে যেমন শিক্ষা গ্রহণ করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে মানুষ যেমন শিক্ষা গ্রহণ করে, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। কেমন? কারা এই কবরস্থান থেকে শিক্ষা নেবে? কারা এই কবরস্থান থেকে শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, তারা কবরস্থানকে দেখে কবরে গিয়ে যেন তারা শিক্ষা নেবে। কেমন? আপনার সঙ্গে যেমন গত বছর আপনাদের মিরবাদ জলসাতে আপনার যেন বন্ধু আপনার সঙ্গে যেন জলসা শুনেছে, প্রতি বছরে 52 সপ্তাহ হয়, আপনার পাশে যেন মসজিদে বসে যেন খুতবা শুনেছে। এই রকম একজন ব্যক্তি আজকে জলসাতে নাই, কারণ তার আত্মাটি নাই, সে মারা গিয়েছে। এই কারণে আপনি গরম পানি করে, বোরের পাতা দিয়ে, কুলের পাতা দিয়ে গরম পানি করে গোসল দিয়ে সুন্দর করে মসজিদ থেকে জানাজার খাটিয়াটা এনে তাকে যেন শহীদ করে দিলেন 4 জন 6 জন মিলে। সেই জানাজার খাটটাকে কাঁধে করে যেন নীরবনগরে নিয়ে চলে গেলেন, আর নীরবনগরের সামনে খাটটাকে রেখে ইমাম তখন আল্লাহু আকবার তাকবীর পাঠ করছে। তার মানে আপনার বন্ধুকে আপনি সারা জীবনের মতন সমাপনী দিয়ে দিলেন। তার মানে তারপর যখন কবরস্থানে রাখবেন 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, নিজ হাতে গোসল দিলেন, নিজ হাতে জানাজার খাটিয়াতে রাখলেন। আর তারপর কি হলো? নিজের হাতে 3 মুষ্টি মাটি দিলেন। তারপর এবার যদি আপনার জ্ঞান ফিরে না আসে, এবার যদি আপনার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকেও একদিন কবরে চলে যেতে হবে। এরপরেও যদি আপনার বিবেকটা না খুলে আসে, এইভাবে ও যেন আমাকে কবরে চলে আসতে হবে। আজ আমার
আব্বা গেল, আমার বাবা গেল, বন্ধু গেল, মা গেল, আত্মীয় স্বজন গেল, এইরকম ভাবে আমাকে গোটা পৃথিবীর মজা চাকচিক্যকে ছেড়ে দিয়ে আমাকে একদিন কবরে নিরাপনগরে যেন শুইত থাকতে হবে, যেখানে চালাক হবে, যারাই চালাক হবে, যারা ইমানদার হবে, তারা কবরস্থানটাকে দেখেই যেন শিক্ষা নেবে যে এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে। যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা সেই জায়গাটাকে দেখে, কবরস্থানকে দেখে তারা শিক্ষা নিবে যে আমাকে এরকম ভাবে একদিন চলে যেতে হবে, তখন আপনার মরণ কি স্মরণ আসবেই। এবার দেখেন একটা হাদিস, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি 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 করে স্মরণ করো, ইয়ানিল মউত, মউতটাকে বেশি বেশি করে স্মরণ করো। নবীজি কেন বেশি বেশি করে মউতটাকে স্মরণ করার কথা বলেছেন? কেন? আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাযিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্যন আছে রে, পৃথিবীর যত মজা আছে, পৃথিবীর যতগুলো চাকচিক্যন ঐশ্বর্যবাণী আছে, পৃথিবীর স্বাদ থাকে, দুনিয়ার মজাটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। যখন আপনি মরণটাকে স্মরণ করবেন, তখন যেন আপনাকে আর পৃথিবী মজা লাগবে না, দুনিয়ার স্বাদ আপনাকে লাগবে না। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী, আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তো আমার নবীজি তখন আনসারীদের ব্যক্তিকে বললেন, সব চাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি 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 করে মওতটাকে স্মরণ করবে, যে মরণটাকে সর্বদা মাঠে ঘাটে ঘাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানেই থাকুক না কেন, যেখানে অবস্থান করুক না কেন, সর্বদা যেন মওতটাকে স্মরণ করবে। যখন সে মরণটাকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর তারপরে দেখেন সব চাইতে দুর্ভাগ্য ব্যক্তিকে, না তো আল্লাহর নবী সাহাবীকে বললেন 2 নাম্বার, বললেন সব চাইতে চালাক দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, ইবাদতের মাধ্যমে, জিকির-আজকারের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তারপরে দান খয়রাতের মাধ্যমে, মাদ্রাসায় বেশি করে দান করবে, মসজিদে দেবে, ইয়াতিম মিসকিন অসহায় দুস্থ গরিব মানুষদের যেন দেখভাল করবে, এইভাবে যেন তার আমলগুলোকে অগ্রিম আখিরাতের জন্য সে রেডি করে নেবে, সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। আর দুর্ভাগ্য ব্যক্তিকে, যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, যে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে, আমার আল্লাহ বলেছেন সূরা বাকারার 200 নম্বর আয়াত, যারাই দুনিয়া চাইবে, বাড়ি গাড়ি চাইবে, টাকা পয়সা চাইবে, সম্পত্তি চাইবে, জমি জায়গা চাইবে, একবার যারা দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে যেন অন্য কিছুই যেন মিলবে না, তাদের পরকালে যেন কিছু মিলবে না। আর যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে বলবে রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারা আল্লাহকে বলবে, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়া কিনা আযাবান্নার, আপনি আমাকে যেন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে এরা মরণকে বেশি স্মরণ করবে, পরকালের জন্য আমলগুলোকে অগ্রিম যেন পাঠিয়ে দেবে, আর তারপরে সে যেন জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। এই ব্যক্তি হলো সব চাইতে চালাক। সব চাইতে চালাক কে? না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। দুই, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম জমা করবে, পাঠিয়ে দিবে। এই হচ্ছে সব চাইতে চালাক। দুর্ভাগ্যবান ব্যক্তিকে? না তো যে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে, এই হচ্ছে দুর্ভাগ্যবান ব্যক্তি। কেন? যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তার আখেরাতে মিলবে তো জাহান্নাম। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এবার দেখেন আজকে আমরা ইমানদার চালাক, আমরা কতটা চালাক নিজের ব্রেনকে প্রশ্ন করেন, নিজের বিবেককে একবার বলেন তো। আমরা 24টা ঘন্টায় 7 দিনে একটা সপ্তাহ, 30 দিনে একটা মাস, 12টা মাসে একটা বছর, এইভাবে 50টা বছরকে অতিবাহিত করে দিলাম। কয় দিন, কয়টা সেকেন্ড, কয়টা মিনিট আমরা মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছি? মরণকে নিয়ে চিন্তা ভাবনা করেছি কোনোদিনকে আপনি ভেবেছেন? এবার আমার দিকে লক্ষ্য করেন। আজকে মানুষ বর্তমান সময়ে মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করে না। মরার যেই বাড়িতে মৃত্যু হয়েছে ও বাড়িতে আবার সেইখানেও যেন মরণকে নিয়ে চিন্তা ভাবনা নেই। কেমন? কেমন কথা? খুব ভালো করে শুনেন। যেই বাড়িতে মৃত্যু হয়েছে, যার একজন মরেছে, ও বাড়িতে মানুষ একটু টেনশন করে না যে আজকে মারা গেল? যারা কুটুম সদর আসবে বাহির থেকে, ওদের জন্য মাংস করা হয়, গরু কাটা হয় সকাল সকাল। আপনাদের এলাকায় আছে? একদিকে কবর খনন করা হয়, তাকে রাখবে, আর এক গলিতে তার পার্শ্ব বাড়িতে গরু চলছে, কোনো টেনশন নাই, খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবে। কোনো মানুষ আছে জানাজার সালাত আদায় করে মাটি দেওয়ার পর বলে কোথায় মাংস ভাত হয়েছে, খবর নিবে যে কোথায় হয়েছে, খেয়ে না খেয়ে যাবে না, এই খাওয়াতেই সব শেষ। সবা সর্বদা যেখানে যাবে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, পেট ছাড়া কিছুই বোঝে না। যেমন জালসাতে দেখেন, এক শাল পাতায় 1 প্লেট ভাত খাওয়ার জন্য দেখেন কত মানুষ হুড়াহুড়ি, কাকে মনে হচ্ছে দুর্বল যারা বার্ধক্য মানুষ ওদের উল্টে ফেলে দেবে পুকুরের ধারে। সারা জীবন বাড়িতে খেলে তার পেট ভোলে না, 1 পাতা নিতেই হবে জালসার দিনে। কতটা যে সওয়াব আছে, জান্নাতে টিকিট দেওয়ার মতনই ভিড়। কি অবস্থা! সব জায়গাতে খাওয়া, সব জায়গাতে শুধু খাওয়া। এই খাওয়া যখন মরার বাড়িতে গেল সেখানেও খাওয়া। মরণকে নিয়ে টেনশন নেই, মরার বাড়িতে টেনশন নেই, কবরকে নিয়ে, মরণকে নিয়ে আবার যখন কবরস্থানে যায় সেখানেও টেনশন নাই। একটা কথা মনে রাখবেন, আমি আব্দুল কাইয়ুম বলে যাই, যারা আপনাদের এলাকায় আছে কিনা কবরস্থানে গিয়ে নিজের পারিবারিক গল্প করে, নিজের রাজনীতির গল্প করে, বলে আমার ছেলেটা 2 বছরের মধ্যে একবারে মাস্টার ডিগ্রি কমপ্লিট, 2 বছরের মধ্যে বেতন ঢুকে যাবে। ডাক্তারিতে বড় 4 পাস করে নিয়েছে, তার মধ্যে 5 বছরের ট্রেনিং শেষ, 6 বছরের মাথায় আমার প্রত্যেক মাসেই ৭০,০০০ টাকা করে ঢুকবে। আলোচনা হয় আপনাদের এলাকায়, পারিবারিক গল্প হয় কবরস্থানে মাটি দিতে গিয়ে, হ্যাঁ রাজনীতির গল্প হয়। একটা কথা বলতে চাই, যারাই কবরস্থানে গিয়ে মাটি দিতে গিয়ে পারিবারিক গল্প করবে এবং রাজনীতির গল্প করবে, এরা মানুষ না জানোয়ার? এরা মানুষ না পশু? সত্য কথা বলেন, ভয় লাগছে? পশু, এরা মানুষ পশ্চিম কালো হতে পারে না। আপনাকে আমি 2টা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বুঝেন, তবে আপনি কোনোদিন রাগ করবেন না, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। কেমন? একটা কথা বুঝেন, আপনাদের এলাকাতে কসাইখানা আছে? একটা উদাহরণ শুনেন, আপনাদের মাদ্রাসার হেড মৌলানা লাভপুর গিয়েছে বাজারে, কি করবে না তো কসাইখানা গিয়েছে, ছাগলের মাংস নেবে। প্রত্যেক সপ্তাহে বোর্ডিং এর জন্য একদিন সাপ্তাহিক খাসির মাংস দিয়ে ভাত,
এই জন্য হেড মৌলানা গিয়েছে খাসির মাংস কিনতে। তো কসাইখানাতে গিয়ে দেখছে খাসির মাংস আছে কত, না তো 5 কিলো। মাদ্রাসার এতটি ছেলে 5 কিলো তো হবে। তখন হেড মৌলানা গিয়ে বলছে কসাইয়ের মালিককে যে আমার তো এতে হবে না, 15 কিলো লাগবে। 5 কিলো আছে, আর একটা খাসি খুঁটিতে বাঁধা আছে, আর কাঁঠাল পাতা দেওয়া আছে, থাকে না থাকে না, তখনও কাঁঠাল পাতা খাচ্ছে। তখন হেড মৌলানা দেখাচ্ছে ওই যে খাসিটা কাঁঠাল পাতা খাচ্ছে, দেখতে খুব সুন্দর ভালো, তাহলে ওইটা মনে হয় 15 কিলো হতে পারে। তো এক কাম করেন ওইটা আমাকে কেটে দিয়ে দেন। হেড মৌলানা ওর সঙ্গে আলোচনা চলছে, আর তখন ওই ছাগলটা কাঁঠাল পাতা খাচ্ছে। এরকম হয় না, হয় না? তার মানে তার দাম দর চলছে, 30 সেকেন্ডের ভিতরেই 10 সেকেন্ডের ভিতরে তার উপরে ছুরি চলবে, তার উপরে যেন জীবনটা শেষ হয়ে যেতে পারে, কেটে দিতে পারে। তবুও সে তখন 10 সেকেন্ড আগেও কাঁঠাল পাতা খায়। কেন বলেন তো? সে পশু, সে বুঝে না। তাকে আল্লাহ বোধ শক্তি এতটা দেয় নাই যতটা মানুষকে দিয়েছে। যখন তার দামদার চলছে, 10 সেকেন্ড পর তার উপরে ছুরি চলবে, তখন সে কাঁঠাল পাতা খাচ্ছে। কেন? তার মানবতার জ্ঞান নাই, তার বিবেক নাই, সে পশু। একটা কথা ভালো করে বুঝেন, আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন, তারপরে রাজনীতির গল্প শুরু করলেন, 3 মুষ্টির মাটি দিলেন, পারিবারিক জীবনের গল্প শুরু করলেন, কোন দিন কি ভেবেছেন এইভাবে আমাকে একদিন কবরে চলে আসতে হবে? কোনোদিন কি আপনি টেনশন করেছেন? তা আপনি আবার মানুষ হিসাবে মানবতার কি রক্ষা করলেন? পরশু হিসাবে আপনি পরিচয় দিয়ে বসে আছেন। কি করে? আপনার যদি মানবতার জ্ঞান থাকতো, যদি কারো আপনার চরিত্র থাকতো, আপনার যদি ইসলামকে বুঝতেন, মরণকে নিয়ে ভাবতেন, তাহলে ওই জায়গাতে আপনি কোনোদিন রাজনীতির গল্প করতে পারতেন না। আরেকটা উদাহরণ আপনাকে বলছি, এরা পশু কেন? একটা ভালো করে উদাহরণ শুনে। 2 জন ছেলে, 15 বছর বয়সে 2 জন ছেলে, আর এই 2 জন ছেলেকে ধরে নিয়ে আসেন, আর একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন, একবারে ফাঁসি চলছে, ফাঁসি চলছে একজনের। আর আরেকজন ছোট ছেলে, 14 বছর 15 বছর বয়স, ওকে বলা হচ্ছে তোমার মাত্র 5 মিনিট পর। কয় মিনিট? একজন ওপরে ঝুলছে, আর অপরজনকে বলা হচ্ছে তোমার মোট 5 মিনিট পর। খুব ভালো করে বুঝেন। আর ওই 5 মিনিটের ভিতরে তাকে যদি কাশ্মীর থেকে আপেল এনে দেন, সৌদি থেকে আজওয়া খেজুর, আমেরিকা থেকে পাউরুটি, আর 5G মোবাইল তাকে দিয়ে দেন, তারপরে বলেন তুই ফ্রি ফায়ার খেলো, আপেল খাও, খাবে? খাবে? ফ্রি ফায়ার খেলবে? পশ্চিমকালেও না। কেন? মাত্র 5 মিনিট। মাত্র 5 মিনিট। এই জন্য তাকে পৃথিবীর আপেল, আজওয়া খেজুর, 5G মোবাইল, ফ্রি ফায়ার কিছুই ভালো লাগে না। মাত্র 5টা মিনিট। তোমার যদি মানবতার জ্ঞান থাকতো, তুমি একজন ব্যক্তিকে 3 মুষ্টি মাটি দিলে, তারপরে যে তোমার 5টা সেকেন্ড তোমার কোনো গ্যারেন্টি আছে? তুমি যাকে 3 মুষ্টি মাটি দিলে, তারপরে যে তোমার 5টা মিনিটের 1টা মিনিটের গ্যারেন্টি আছে? তোমার যাকে মাটি দিলে তারপরের কবরটা যে তোমার হয়ে যেতে পারে, এই নিয়ে কি কোনোদিন আপনি চিন্তা ভাবনা করেছেন? ধরেন আপনি যাকে মাটি দিলেন, তার পরের কবরটা যে আমার হবে, এটা কোনো গ্যারেন্টি আছে? 1টা মিনিটের আপনার আমার গ্যারেন্টি আছে? যেই মানুষের 1টা সেকেন্ডের, মিনিটের, ঘন্টার কোনো গ্যারেন্টি নাই, সেই মানুষটাই আবার কবরস্থানে গিয়ে সেই পারিবারিক, নিজের ছেলে ডাক্তারি পাস করলো, তো বাপ ভালোই হলো, তো কবরস্থানে গিয়ে কি বলা দরকার? এই রকম ভাবে আপনি যদি রাজনীতির গল্প করেন, পারিবারিক গল্প করেন, তাহলে আমি আজকে বলে গেলাম তারা পশু, এরা মানবতা রক্ষা করে না, এরা মানুষ নয়। কেমন? একটা হাদিস শুনেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা এক আনসারীদের কবরস্থানে গেলাম। আনসারীদের এক জানাজায়, সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে তখনও কবরস্থান খনন করা হয়নি, কবর খনন করা হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসলেন। বসার পর সাহাবীরাও রাসূলের পাশে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই গভীর মনোযোগ দিয়ে কবরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, এতটা মনোযোগ দিয়ে কবরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। কবরকে নিয়ে বারা ইবনে আজিব বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিয়ে একটা রেখা মাটিতে আঁক টানছেন, আর আঁক টানতে 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 আল্লাহ রসুল যেন এতটাই গভীর মনোযোগে কবরকে নিয়ে ভাবছেন। তারপরে আল্লাহ রসুল
বারা ইবনে আযিব বলছেন, আমরা এমন ভাবে নীরবতা অবলম্বন করলাম, আমরা এমন ভাবে চুপচাপ সেখানে বসে গেলাম, মনে হচ্ছে যে মাথায় উপরে পাখি বসে আছে, কেউ যেন নড়াচড়া করছে না। তার ভিতরে আল্লাহ রসুল মাথাটা উঠালেন, তারপর বলছেন, সাহাবীরা তোমরা সবাই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে রক্ষা চাও। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকটা রিকাতে, প্রত্যেকটা সালাতের শেষে তাশাহুদে বসে তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহা চাও। তার মানে আল্লাহ রসুল কবরস্থানে গিয়ে চিন্তা ভাবনা করতেন, এমন একজন ব্যক্তি সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন, এমন একজন ব্যক্তি কবর কিনে চিন্তা ভাবনা করছেন, তিনি সারা পৃথিবীর বুকে এমন এমন একজন ব্যক্তি যার ডানে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই, তিনি ছিলেন নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না। তারপরে কবর কিনে ভাবতেন, আপনার আমার মতন ব্যক্তি কবরস্থানে গিয়ে আবার কি রকম রাজনীতির গল্প করে, কি আপনি মানবতার জ্ঞান দেখাতে চাইছেন? এইটা হচ্ছে তার পশুর পরিচয়। এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2308 নাম্বার হাদিস। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, যখন কবরে আলোচনা শুনতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তখন তার যেন চক্ষু দিয়ে পানি যেন অশ্রু বিসর্জন হতো। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো যেন ভিজে 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 যেন দুনিয়া জমিনে পড়ে যেত। এই সময় তার সাথীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখন তো আপনি এতটা যেন হতভম্ব হন না, আপনি তো এতটা ক্রন্দন করেন না, যখনই কবরকে আপনি দেখেন, যখনই কবরের আলোচনা করা হয় তখন কেন আপনি এতটা যেন চোখের পানিতে কাঁদেন? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল স্তর হলো কবর। কবর কবর ফাইন্না জামিনহু বা'দা মিনহু, ফাইন্না জামিনহু বা'দা মিনহু আইসারু মিনহু। কবরে কেউ যদি বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে, আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে কবরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, কবরে কেউ যদি ধরা খেয়ে যায় তাহলে এর পরে যতগুলো স্তর রয়েছে তার পরের স্তরগুলো যেন কঠিন হয়ে যাবে, আর ওই যেন সে বিপদমুখী হয়ে যাবে। এই জন্য আমি উসমান কবরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটাকে নিয়ে যখনই চিন্তা ভাবনা করতেন, কবর দেখতেন, আলোচনা শুনতেন, অঝোর নয়নে চোখ দিয়ে পানি পড়তো। কেমন আল্লাহ রসুলের জামাই, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, এমন একজন ব্যক্তি কবর কিনে চিন্তা ভাবনা করতেন। আমরা সাধারণ কি অবস্থায় জীবন যাপন কাটাচ্ছি, মরণ কিনে চিন্তা ভাবনা নাই, কবরকে বলে কোনো চিন্তা ভাবনা নাই। একটা কথা মনে রাখবেন, জীবনে চলাফেরা করবেন, জীবনে চলাফেরা করবেন, যেই কথাটা বলছিলাম যে আমাদের একটা সেকেন্ডের মিনিটের কোনো গ্যারান্টি নাই, তারপরে চিন্তা ভাবনা করি না মরণটাকে নিয়ে। একটা হাদিস শুনেন, হাদিস তিরমিজি শরীফের হাদিস 3300